হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস, দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। এই অধ্যায় থেকে তোমাদের 3 নম্বর পর্ব। এর আগে আমি কিন্তু তোমাদের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এই অধ্যায়ের করেইছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, একটু স্কিপ করবে না। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে। চলো শুরু করে দিই ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। অধ্যায়ের নাম আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। প্রথম প্রশ্ন আজকের পর্বে, 3 নম্বর পর্বে। দেখো, বলছে সাধারণ সভার গঠন ও কার্যাবলী সম্পর্কিত বিধিবিধান উল্লিখিত আছে জাতিপুঞ্জের সনদের কত নম্বর ধারায়? উত্তর 9 থেকে 12 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, সাধারণ সভার পর্যবেক্ষক রাষ্ট্রগুলি খ হবে উত্তর ভোট দান করে না, করতে পারে না। পরের প্রশ্ন দেখো, কত সালে সাধারণ সভা প্যালেস্তাইনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা প্রদান করেছে? কত সালে সাধারণ সভা প্যালেস্তাইনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা প্রদান করেছে? উত্তর হবে ক 2012 সালে। পরের প্রশ্ন দেখো, প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় অনধিক কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে? উত্তর গ 5 জন। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল? ক উত্তর সাধারণ সভা। পরের প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল? খ সাধারণ সভা উত্তর। তারপরে প্রশ্ন, সাধারণ সভার সদস্যরা ভোট প্রদান করে? অপশন গ একটি। পরের প্রশ্ন দেখো, সাধারণ সভার ভোটদান প্রক্রিয়ায় অনুসরণ করা হয়? অপশন খ উত্তর সমতার নীতি। তারপরে প্রশ্ন দেখো, সাধারণ সভার ভোটদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে সনদের? অপশন ঘ 18 নম্বর ধারায়। পরের প্রশ্ন দেখো, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যের কত অংশের সম্মতি প্রয়োজন হয়? উত্তর হবে অপশন গ 2/3 অংশ। তারপরে প্রশ্ন দেখো, সাধারণ সভার সভাপতি ও সহসভাপতির সংখ্যা হল যথাক্রমে? অপশন ক 1 জন সভাপতি ও 21 জন সহসভাপতি। পরের প্রশ্ন দেখো, সাধারণ সভার প্রতিটি অধিবেশনের শুরুতে সদস্যরা সর্বমোট সভাপতি ও সহসভাপতি নির্বাচন করেন? অপশন গ 22 জন। তারপরে প্রশ্ন দেখো, 1950 খ্রিস্টাব্দে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গ্রহণ করে যে সংস্থা, সেটি হলো? অপশন খ সাধারণ সভা। স্টুডেন্টস, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে? চলছে তোমাদের এখন চলছে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস, দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। একটু ভিডিওগুলোকে, আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে? চলো ভিডিওটা কন্টিনিউ করি। পরের প্রশ্ন দেখো, শান্তির জন্য ঐক্য প্রস্তাবের মাধ্যমে শান্তি রক্ষার ক্ষেত্রে সমতা বৃদ্ধি ঘটিয়েছে? অপশন ক সাধারণ সভার। তারপরে প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল? অপশন খ 3 নভেম্বর 1950। কোন ঘটনাকে কেন্দ্র করে সাধারণ সভায় প্রথম শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়? উত্তর গ কোরিয়া যুদ্ধ। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের বাজেট প্রস্তুত করেন? ক সাধারণ সভা। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের কোষাগারের দায়িত্ব কার হাতে থাকে? উত্তর অপশন ক সাধারণ সভা। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যদের চাঁদার পরিমাণ নির্ধারণ করে দেয়? অপশন গ সাধারণ সভা। পরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের বাজেট অনুমোদন করে? অপশন গ সাধারণ সভা। পরের প্রশ্ন দেখো, কোনো সদস্য রাষ্ট্র যদি সময় মতো তার দেয় অর্থ প্রদান করতে অসমর্থ হয়, কোনো সদস্য রাষ্ট্র যদি সময় মতো তার দেয় অর্থ প্রদান করতে অসমর্থ হয়, তাহলে সাধারণ সভা সেই রাষ্ট্রের, অপশন গ হবে, ভোটাধিকার বাতিল করতে পারে। পরের প্রশ্ন দেখো, সাধারণ সভা কত সালে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল গ্রহণ করেছিল? উত্তর খ 2000 সালে। পরের প্রশ্ন দেখো, সাধারণ সভা জাতিপুঞ্জের কোন সংস্থার সদস্য পদের নির্বাচন করতে পারে? অপশান খ সবকটি। তার মানে এখানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের। অপশান খ হবে এখানে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের এবং আন্তর্জাতিক বিচারের বিচারপতি। ঠিক আছে? এখানে অপশান ঘ হবে সবকটি উত্তর। তারপরে প্রশ্ন দেখো, সাধারণ সভার প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন? উত্তর হবে অপশান ক বিজয়লক্ষ্মী পণ্ডিত।
পরে প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের কোন বিভাগ সনদ সংশোধন করতে পারে? উত্তর অপশান ঘ, সাধারণ সভা। এবং শেষ প্রশ্ন আজকের পর্বের, জাতিপুঞ্জের সনদ সংশোধনের ক্ষেত্রে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যের কত অংশের সম্মতি প্রয়োজন? উত্তর হবে অপশান ক, 2/3। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। এখন শেষ করছি এই পর্যন্ত ক্লাস। তোমাদের মনে রেখো তোমরা মনে রেখো যে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ক্লাস কিন্তু আমার চ্যানেলে চলছে। অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, বেশি বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।